এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বিপদে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো আদালত অবমাননা মামলা। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। প্রথমে আসি এসআইআর সংক্রান্ত মামলা নিয়ে। এবার এসআইআর মামলায় বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় নজিরবিহীন নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দিলেন, এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রতিটি জেলায় কর্মরত ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল জাজেরা। তাদের নিয়োগ করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল জাজদের কাজের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য এবং কমিশন অভিযোগ পাল্টা অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। এসআইআর মামলায় কড়া বার্তা প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা এক কথায় নজিরবিহীন। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে সমস্ত স্ক্রুটিনি এখনও বাকি রয়েছে সেগুলি শুনানি করে সিদ্ধান্ত নেবেন তারা। এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা আগামী 28 তারিখের মধ্যেই প্রকাশ করতে হবে। নির্ধারিত পদ্ধতিতে যে নামগুলি যাচাই হয়ে সামনে এসেছে তার ভিত্তিতেই 28 তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, নির্বাচন কমিশনকে জানিয়ে দিল শীর্ষ আদালত। স্পষ্ট বক্তব্য, ইতিমধ্যে যা সম্পন্ন হয়েছে তা আটকে রাখা যাবে না, তবে প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নতুন নাম সংযোজনের সুযোগ থাকবে। অর্থাৎ প্রথম দফায় প্রকাশিত তালিকা নিয়ে নির্বাচন প্রক্রিয়া এগোবে, পরে সংশোধন বা সংযোজনের পথ খোলা থাকবে। অন্যদিকে সুপ্রিম কোর্টে আরও একটা মামলায় বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু আদালতের সেই নির্দেশ সত্ত্বেও এখনও সেই টাকা হাতে পাননি কোনো সরকারি কর্মচারী। এই নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তারা আদালত অবমাননার মামলা আজকেই দায়ের করেছে সুপ্রিম কোর্টে।